আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি গাজীপুরের ঐতিহাসিক বেলায়েত বিলে। বেলায়েত বিলে কি কি আছে এই সম্পূর্ণ আমরা এই ভিডিওতে তুলে ধরব। আমার সাথে আছে আমার টিমমেট এবং আমি এবং আমার মেয়ে, সকলে মিলে আমরা যাচ্ছি গাজীপুরের ঐতিহাসিক এবং সুদর্শন ওই বেলায়েত বিলে। আরও থাকছে বেলায়েত বিলের সম্পর্কে, বেলায়েত বিলে কি কি খাবার পাওয়া যায় আর কি কি ভ্রমণ করা যায়, কোন কোন জায়গাগুলো দেখতে সুন্দর আর কোন কোন জায়গাগুলো শুটিং স্পট, এগুলো আজকে আমাদের সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো। গাজীপুর জয়দেবপুর রেলগেটের ওপর থেকেই অটোরিক্সা নিয়ে আমাদের যেতে হবে ওই বেলায়েত বিলে। বেলায়েত বিলের রাস্তাটা ছিল অনেক সুন্দর, অ্যামেজিং একটা পরিবেশ, সরু রাস্তা এবং চতুর্দিকে গাছপালায় ভরপুর। যেতে যেতে দেখলাম এক ঝাঁক কোরানের পাখি, দেখতে অনেকটাই ভালোই লাগতেছিল। এই রাস্তাটা কিছুটা শুটিং স্পট এরকম মনে হচ্ছিল। বর্তমানে অধিকাংশ নাটকেই এই রাস্তায় করে থাকে এবং এইসব বাড়ির ভিতরে করে থাকে। রাস্তার বাম পাশে দেখতে পেলাম সুন্দর একটা সিরামিক্সের গাঁথা মসজিদ, যে মসজিদটা আরো সুন্দর করে তুলেছে এই বেলায়েত বিলের রাস্তাটা। এই রাস্তা দিয়ে যত দূর পর্যন্ত এগোচ্ছে মনে হচ্ছে যেন শীতল এবং ঠান্ডা আবহাওয়া আমাদের মনোমুগ্ধ করে নিচ্ছে। অবশেষে আমরা এসে পড়লাম এই বেলায়েত বিলের ঐতিহাসিক বটগাছের নিচে। এই বটগাছটা প্রায় 200 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই গাছটার প্রতি গ্রামবাসীর এক আবেগ মায়া, যার কারণে এই গাছটাকে তারা যত্নশীল করে রেখেছে। এই গাছটা যেন আরো এই বেলায়েত বিলের প্রকৃতির সৌন্দর্যটা বাড়িয়ে দিল। সকলেই মিলে আবদার করলো এই গাছের নিচে বসে সবাই মিলে ঝালমুড়ি খাবে। তো ঝালমুড়ি গুলা ছিল খুবই সুস্বাদু এবং টেস্টি, শুধু বারবার খেতেই মন চাচ্ছিল। এটাই হচ্ছে সেই বেলায়েত বিল, যার দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। আর এই জায়গার নাম রেখেছে কেশরিতা মহাশ্মশান, গাজীপুর সদরে উপস্থিত। এখানে রয়েছে একটা রিসোর্ট, যেটা প্রায় কিছুটা টাইটানিকের মতন লাগে। এই রিসোর্টের নাম রেখেছে অ্যাকোয়া বিলাস। এই বেলায়েত বিলে বর্ষা সিজনে পুরো পানিতে ভরপুর থাকে, তখন শাপলা ফুল এবং পদ্ম ফুলে পুরোটা সৌন্দর্য আরো ঘিরে থাকে। এই ঘাটে আছে ডিঙ্গি নৌকা, যেগুলো আপনি ভাড়া করে ভ্রমণ করতে পারবেন এবং জলপথে দৃশ্য দেখতে পাবেন। তারপরে আমরা চলে আসলাম এই অ্যাকোয়া বিলাসে। অ্যাকোয়া বিলাসে কি কি আছে সেগুলো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। এই অ্যাকোয়া বিলাসের এই যে গেটটা আছে, গেটের ভিতরে প্রবেশ করতে গেলে প্রয়োজন হবে 20 টাকা এবং প্রতিটি রাইড ইউজ করতে গেলে আরো বাড়তি টাকা গুনতে হবে। ভিতরে ঢুকে আমরা খাবারের অর্ডার করলাম। এখানে আমরা খাবারের মেনুতে নিলাম ফ্রাইড রাইস ও চিকেন মশলা। এই খাবারগুলো হচ্ছে এই অ্যাকোয়া বিলের সব থেকে এক্সপেন্সিভ খাবার। খাবার রেডি হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তাই আমরা অ্যাকোয়া বিলাসের ছাদের ভিউটা দেখতে আসলাম। এখানে আছে দোলনা, এটাতে ঝুলে ঝুলে ভিউটা আরো সুন্দরভাবে উপভোগ করা যায়। অলরেডি আমাদের খাবার প্রস্তুত, এখন আমরা লাঞ্চ করব এবং খাবারের রিভিউ দেব। তবে খাবারগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং খেতে এতটা সুস্বাদু নয়। আমি মনে করি এটা একটা ব্যয়বহুল।
এখানকার ফ্রাইড রাইস এবং চিকেন মশলা বাদ দিয়ে আপনারা সব আইটেম চেক করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিলে শত বছরের সাক্ষী। কখনো নদী ছিল, আজ বিল হয়ে জীবনের গল্প বলছে। গাজীপুরের ইতিহাসে এই বিল আজ শুধু পানি নয়, এটা মানুষের সাংস্কৃতিক জীবনধারার প্রতীক ছবি। পুরনো নদী পথ এখন শান্তির বিল হয়ে দাঁড়িয়ে আছে। এটাই যেন প্রকৃতির গল্প। এখানে আছে রিসোর্ট, নাম হচ্ছে অ্যাকোয়া বিলাস। এখানে আসবেন ঘুরতে, ভ্রমণ করতে। আশা করি আপনাদের কাছে পরিবেশটা অনেক ভালো লাগবে। অ্যাকোয়া বিলাসের ছাদের উপরে উঠলে মনে হবে যেন এক প্রশান্ত তৃষ্ণা, যেটা আমাদের মনকে আরো উত্তাল উদাসীন করে তোলে। এখন আমরা এখানের নিচের রাইডগুলো সম্পর্কে ধারণা দেব আপনাদেরকে। এটা হলো রাবার জাম্পিং, শুধু একমাত্র 10 বছরের কম শিশুদের জন্য প্রযোজ্য। এই রাইডটা ইউজ করতে হলে 20 টাকা দিতে হবে এবং এই ট্রেন রাইডটা ইউজ করতে হলে 40 টাকা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই বেলায়েত বিলের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। তো আশা করি সকলে আসবেন ভ্রমণ করতে। বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।